আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান ইতি বলছি ঝালকাঠি থেকে। রাসেল ইতিবলক চ্যানেলে আপনাদের স্বাগতম। কাছে এবং দূরে, দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ দুপুরে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার সাথে পাট শাক রেসিপি, চিংড়ি মাছ ছাড়া কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ভাজা হচ্ছে, ভাজি রান্না করা হচ্ছে। তো এখানে ডাল রান্না করা হচ্ছে। ডালের জন্য এখানে পেঁয়াজটা বাগার দিয়েছি। এই তো আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাক কীভাবে চিংড়ি মাছ ছাড়া রান্না করা যায়। তো এখানে আমি ভালো করে পাট শাকটা ধুয়ে নিব। এই তো পাট শাক ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এই তো পাট শাক যদি এভাবে মিহিন করে কাটা হয় তাহলে আর কি পাট শাকটা সেদ্ধ হবে আর খেতেও মজা লাগবে। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এই তিনটা উপকরণ দিয়েই আমি শুধু পাট শাক রান্না করব। তো পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি। এখন সুন্দর করে এটা ভেজে নেব। যতক্ষণ বাদামি কালার না আসবে ততক্ষণ আমি এই পেঁয়াজটা ভাজতে থাকবো। এই তো হালকা বাদামি কালার হয়ে আসছে। তো এই তো সম্পূর্ণ বাদামি কালার হয়ে গিয়েছে। তো এখন আমি পাট শাকটা দিয়ে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে পাট শাকটা নেড়ে চেড়ে চুলার তাপটা হালকা লো হিটে রেখে ঢাকনা দিয়ে রাখবেন। তো আমি কিছুক্ষণ পর পর আর কি শাকটা নেড়ে চেড়ে দিয়েছি। তো এই যে আমার পাট শাক রান্না হয়ে গিয়েছে। যারা যারা এভাবে চিংড়ি মাছ ছাড়া পাট শাক রান্না করে খেতে চান, এভাবে তৈরি করতে পারেন। তো সন্ধ্যাবেলা মাথা ব্যথা করছে, তো একটু রং চা করে নিচ্ছি। তো আমার ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। যারা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন তারা একটি লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি। এই তো চা হয়ে গিয়েছে, সবার জন্যই করেছি, আমার জন্য করিনি শুধু। এই তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।